স্যার, আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, এই যে চোখের পাওয়ার, এই সাধারণ অর্থে আমরা বলি, সবাই বলে যে চোখের পাওয়ার কমে গেছে আর দেখতে পাই না, কিংবা নানা রকমের সমস্যা হয়, ঝাপসা দেখি, তখন গেলে আপনারা পরীক্ষা নিরীক্ষা করে অনেক সময় চশমা দেন যাতে এই সমস্যাটা দূর হয়, ভালো দেখতে পারে। তার মধ্যে কেউ দূরের জিনিস দেখতে অসুবিধা, কারো কাছের জিনিস দেখতে অসুবিধা, সে বিষয়ে বিস্তারিত শুনবো। শুরুতে যদি বলেন যে একজন মানুষের এই চোখের যে দেখতে পাওয়ার যে পাওয়ারের যে তারতম্য, এটি হয় কেন? আসলে চোখে দেখার জন্য অনেকগুলো ত্রুটি জড়িত, চশমাজনিত ত্রুটি আছে। বিশেষ করে চশমাজনিত ত্রুটির মধ্যে যেটা হয়েছে যে দূরদৃষ্টি, বা আমরা বলি ক্ষীণ দৃষ্টি, বা দৃষ্টির অসমতা, এগুলো আমাদের চশমাজনিত সমস্যাগুলো, যে জন্য বিশেষ করে আমাদের সাধারণ মানুষ দেখতে পায় না। তার মধ্যে একটা হলো আমাদের রিফ্র্যাক্টিভ ইররের মধ্যে, মানে চশমাজনিত ত্রুটির মধ্যে মায়োপিয়া, যে ক্ষেত্রে পেশেন্টগুলো দূরের জিনিস পরিষ্কার দেখে না, সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলি মায়োপিয়া। আরেকটা চশমাজনিত ত্রুটি, সেটা দূরেও দেখে না আবার কাছেও দেখে না, সেটাকে বলি আমরা হাইপারমেট্রোপিয়া। আর সাধারণত আরেকটা চোখের চশমাজনিত ত্রুটি আছে, সেটা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে বস্তুর প্রতিবিম্বটা আমাদের চোখে পড়ে, সেটার জন্য এই অ্যাঙ্গেলের ডিফারেন্সের জন্য, অসমতার জন্য প্রতিবিম্বটা আমাদের চোখের সেন্সিটিভ অংশ, যেটাকে আমরা ম্যাকুলা বলি, রেটিনার অংশ, সেখানে ফোকাস করে না বলে মানুষ সাধারণত পরিষ্কার দেখতে পারে না। আরেকটা ত্রুটি হলো সাধারণত 40 বছরের পরে, এটা বয়সজনিত কারণে বা এজিং প্রসেসের কারণে 40 বছরের পরে অধিকাংশ মানুষ কাছের লেখাটা পরিষ্কার করতে পারে না, সেটাকে বলে আমরা প্রেসবায়োপিয়া বা চালসে বলা হয় আমাদের দেশে। 40 হলে চালসে বলা হয়। এই চালসের জন্য যে ত্রুটিটা হয় সেটাকে বলে আমরা প্রেসবায়োপিয়া। এটা সাধারণত মানে রিফ্র্যাক্টিভ যে ত্রুটি তার অংশ না। রিফ্র্যাক্টিভ ত্রুটি মেইনলি হলো মায়োপিয়া, যেটা দূরে দেখে না, সেই ক্ষেত্রে আমরা রোগীদেরকে মাইনাস লেন্স, যেটাকে আমরা কনকেভ লেন্স দিই, সেই কনকেভ লেন্স দিয়ে কারেকশন করলে রোগী দূরে এবং কাছে দুটো পরিষ্কার দেখতে পারবে। আর হাইপারমেট্রোপিয়া যেটা, সেটা যেখানে সেই ক্ষেত্রে আমাদের এই ত্রুটিটা আমরা প্লাস লেন্স অথবা কনভেক্স লেন্স দিয়ে কারেকশন করে দিই, তাতে রোগী দূরেও দেখতে পারবে, কাছেও দেখতে পারবে। আর কিছু দৃষ্টিজনিত ত্রুটি, সেটা হলো সিলিন্ড্রিক্যাল পাওয়ার লাগে, এটা সব ক্ষেত্রে না, কারো কারো ক্ষেত্রে লাগে। আর বেশিরভাগ ক্ষেত্রে আঘাতজনিত বা পোস্ট অপারেটিভ কন্ডিশানে এই অ্যাস্টিগমেটিজম আসে, তখন আমরা সেটা সিলিন্ড্রিক্যাল এক ধরনের প্লাস এবং সিলিন্ড্রিক্যাল মাইনাস লেন্সও আছে, সেগুলো দিয়ে আমরা এই রিফ্র্যাক্টিভ ত্রুটিটা কারেকশন করে দিতে পারি। আর 40 বছরের পরে বিশেষ করে অধিকাংশ মানুষের, আমাদের যারা পেপার পড়ি দৈনন্দিন, যা মা বোনরা দেশে সেলাই করে, চাল ডাল বাস, এই সমস্ত ক্ষেত্রে দেখতে অসুবিধা হয়, সেটাকে বলে আমরা প্রেসবায়োপিয়া। সেই ক্ষেত্রে আমরাও কনভেক্স লেন্স দিয়ে সেটাকে কারেকশন করে দিতে পারি। এটা খুব সহজ, এটা কোনো ব্যয়বহুল না, অনেক সস্তা দামেরও গ্লাস পাওয়া যায়, সেগুলো দিয়ে আমরা এই রিফ্র্যাক্টিভ যে ত্রুটিগুলো আছে সেগুলো সহজে দূর করতে পারি। শিশুদের বেলায়ও আমরা দেখি, ছোট শিশুদেরও আপনারা অনেক সময় চশমা দিয়ে থাকেন, সেটি কখন দরকার হয়? সেটা আসলে কথাটা যেটা বলছেন যে শিশুদের ক্ষেত্রেই কিন্তু আমাদের রিফ্র্যাক্টিভ ত্রুটিটা দ্রুত কারেকশন করা দরকার। একটা মানুষ সাধারণত 20 হতে 25 বছরে মানুষের ম্যাচুরিটি হয়ে যায়, মানে পূর্ণতা পেয়ে যায়, আর কোনো লম্বাও হবে না বা ছোট হবে না, খাইলে হয়তো মোটা হবে, না খেলে চিকন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু শিশুদের ক্ষেত্রে আমরা বললো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যদি রিফ্র্যাক্টিভ কোনো ত্রুটি থাকে তাহলে সেটা প্রপার সময়ে কারেকশন করে না দিলে তার অ্যামব্লিওপিয়া হবে, মানে যে চোখটা পাওয়ার কম থাকবে সেটা অলস চোখ হিসেবে থেকে যাবে, এবং তার বাস্তব জীবনে, যখন একটা শিশু বাস্তব জীবনে প্রবেশ করবে, কেউ হয়তো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, পাইলট হবে, সেই ক্ষেত্রে দৃষ্টি যদি কমে যায় রিফ্র্যাক্টিভ ত্রুটির কারণে, তাহলে বড়
কাজগুলো বড় বড় অফিসার হওয়া তার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে আমরা বেশি গুরুত্ব দিব যে প্রপার সময়ে প্রপার ট্রিটমেন্টটা না করলে তাদের দৃষ্টি কম থেকে যাবে, এই এটা পরবর্তী জীবনে সমস্যা হবে। কিন্তু একটা বয়স্ক মানুষ চশমা দিলে হয়তো পরিষ্কার দেখবে, না দিলে কিন্তু তার ওই অলস চোখ হওয়ার সম্ভাবনা সাধারণত থাকে না। এই যে একটা শিশুকে বা বড়কে যাকে চশমা দেওয়া হয়, অনেকের মধ্যে এই ধারণাটা কাজ করে যে আমি একবার চশমা নিলে সারা জীবন চশমা পড়তে হবে। এর ভিত্তি কতখানি? এইটা ভিত্তি আসলে যদি কারো চশমা লাগে তবে সাধারণত চশমা দিতে হবে, এটিও সত্য কথা। যে চশমা পরলে চশমার পাওয়ার কমে যাবে এই ধারণাটা সঠিক না। কারো যদি -2 পাওয়ার লাগে 15 বছর বয়সে, তাহলে 15 বছর বয়সে যদি -2 লাগে এটাই সারা জীবন তাকে ক্যারি করতে হবে, এটি নিয়ম। বা 18 বছর আবার পাওয়ার বাড়তে পারে, সাধারণত কমার সম্ভাবনা কম। তবে চিকিৎসা শাস্ত্রের উন্নতির কারণে অনেক নতুন নতুন চিকিৎসা এখন এই রিফ্র্যাক্টিভ ত্রুটি কারেকশনের জন্য আসছে। কেউ যদি চশমা না পড়তে চায় তার বিকল্প আছে। আচ্ছা, এটা আমরা শুনবো। তো চশমার বিষয়ে একটু থাকতে চাই আরো, যে চশমা যদি কেউ মনে করেন এই ছোট বাচ্চা পড়ে, অনেকে তো আবার এই আশা নিয়েও যায় যে কিছুদিন চশমা পড়লে আমার চোখটা ভালো হয়ে যাবে আস্তে আস্তে। আসলে এটার ভিত্তি কত? আসলে ভিত্তি রয়েছে, চশমা দিলে সে ভালো থাকবে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু চশমা না দিলেও তার অলস চোখ ডেভেলপ করবে বা দৃষ্টিজনিত ত্রুটি থেকে যাবে। কিন্তু চিকিৎসা চশমা না দিলে তার ভবিষ্যৎটা খারাপ হবে, ক্ষতি বৃদ্ধি হবে। কিন্তু চশমা দিলে এখন দিল, প্রবলেম হয়েছে, আপনি গেলেন চশমা দিল, চশমা পড়তে পড়তে এক সময় তার চোখ ভালো হয়ে যাবে এবং আর চশমা পড়তে হবে না, সেরকম কোনো সম্ভাবনা? না, সেরকম কোনো সম্ভাবনা সাধারণত না। তো অনেক কিছু হতে পারে, তবে সাধারণত চশমা যদি কারো একবার লাগে এটা তাকে পড়তেই হবে। এই চশমা পরার ক্ষেত্রে বিশেষ করে বড়দের বেলায় এটা কমনলি আমরা শুনতে পাই যে চোখের পাওয়ার চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ একটা চশমা আপনারা দিয়েছেন পরীক্ষা নিরীক্ষা করে, সেই চশমা সে পড়ছিল, ভালোই দেখছিল, 2-1 বছর পর বা একটা সময় গিয়ে ওই চশমা দিয়ে সে আর আগের মতো দেখছে না। এটি কেন হয় এবং সেটা কারেকশন কিভাবে করেন? চশমা একবার যদি আমাদের কোনো চক্ষু বিশেষজ্ঞ দিয়ে চশমা কারেকশন নেওয়া হয়, পরে সমস্ত কিছুরও কিন্তু পরিবর্তন হয়। চশমা এখন আমি যাকে -2 দিলাম বা -1 দিলাম বা -3 দিলাম বা +3 দিলাম, 6 মাস পর এটা পরিবর্তন হতেই পারে। এই পরিবর্তন হওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে পরিবর্তন হয়, মানে বাড়ার সম্ভাবনা বেশি থাকে, কমার সম্ভাবনা সাধারণত কম থাকে। অনেকের আছে যে পরিমাণ পাওয়ার দেওয়া হয়েছে সেটা হয়তো অনেক বছর ক্যারি করে। তো বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায় পরিবর্তন হয়। একটা মানুষকে, শিশুকে বা একটা স্কুল গোয়িং চিলড্রেনকে আমি দিলাম 10 বছর -2 দিলাম, সাধারণত তার বাড়ার টেন্ডেন্সি থাকবে আপ টু 20 হইতে 25 বছর পর্যন্ত এই বাড়ার সম্ভাবনা তো থাকে। কিন্তু একটা বয়স হয়ে গেলে মানুষ যখন 40 এজে যদি -2 পড়ে বা -3 পড়ে, সাধারণত সেই ক্ষেত্রে চশমার পাওয়ারে কোনো পরিবর্তন হয় না, যদি চোখের মধ্যে অন্য কোনো ডিজিজ না দেখা দেয়। সাধারণত সানি পড়লে, আমরা যেটা ক্যাটারেক্ট বলি, ক্যাটারেক্ট হলে এই পাওয়ারের পরিবর্তনটা খুব তাড়াতাড়ি হয়। যে একটা পেশেন্ট হয়তো দূরে এসে একসময় দেখতো অ্যাট দ্য এজ অফ 45, তারপর দেখলো যে সে না, এখন আর দেখতেছে না, দূরেও দেখতেছে না, কাছেও দেখতেছে না। সেটা তার হয়তো ক্যাটারেক্টের কারণে হতে পারে, অথবা আপনার ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিক রেটিনোপ্যাথির কারণে হতে পারে, অথবা হাইপারটেনসিভ থাকলে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথির কারণে হতে পারে। নানাবিধ কারণে কিন্তু এই সমস্যাটা সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে ওই আন্ডারলাইং কজ যেটা রোগের চিকিৎসা করাতে হবে, সেই ক্ষেত্রে যেই কজের কারণে বা যেই কারণে তার দৃষ্টি কমে যাচ্ছে সেই কারণটা চিকিৎসা করাটা জরুরি। চশমা আসলে যেটা আমরা কারেকশন করি সেটা কিন্তু আসলে ডিজিজ তো না, এটা একটা ত্রুটির কারণে ঠিকমতো মানে বস্তুর প্রতিবিম্বটা সেন্সিটিভ পার্ট অফ রেটিনাতে ফোকাস হয় না বলে রোগীরা দেখে না। সেই ক্ষেত্রে আমরা কাউকে কনভেক্স লেন্স, কাউকে মাইনাস লেন্স দিয়ে কারেকশন করে ওই বস্তুর প্রতিবিম্বটা যে ঠিক জায়গায় পড়ে সেটি আমরা তৈরি করে ফেলা, মানে পড়ার ব্যবস্থা করা হয় আর কি চশমা দিয়ে।
স্যার, চশমা এবং চোখের এই জাতীয় সমস্যা নিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমাদের আজকের অনুষ্ঠানের যত শ্রোতা, দর্শক এবং এনটিভির শুভাকাঙ্ক্ষী, ফিস্ট প্যাট্রোনাইন যারা আসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চোখের পাওয়ারজনিত সমস্যা, বিশেষ করে চশমাজনিত ত্রুটি এবং তার প্রতিকার নিয়ে কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে।